হাই ডিভাইন ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। গুড মর্নিং প্রত্যেকে, কেমন আছো তোমরা? আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো। চলো আজকে দেখে নেব তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে কি চলছে, তার লাস্ট নাইট থট, এমনকি তার মর্নিং থটস কি আছে, কি ভাবনা চিন্তা চলছে তোমাকে নিয়ে। যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছো, তোমার প্রিয় মানুষ তোমাকে নিয়ে কি চলছে তার মনে এবং তার মন মস্তিষ্কে তোমাকে নিয়ে কি ভাবনা চিন্তা করছে সে। ওকে, অবশ্যই এনার্জি ক্লেম করো, ইউনিভার্সকে ধন্যবাদ জানিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। চলো দেখে নিই তোমার প্রিয় মানুষের মন মস্তিষ্কে কি চলছে তোমাকে নিয়ে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ মাই ডিয়ার ডিভাইন, মাই ডিয়ার অ্যাসিস্ট্যান্ট। প্লিজ গাইড করো আমার ভিউয়ার্সের পার্টনার, আমার ভিউয়ার্সকে নিয়ে কি ভাবনা চিন্তা চলছে, কি চলছে তার মনে আমার ভিউয়ার্সকে নিয়ে। থ্যাংক ইউ সো মাচ। আমার ভিউয়ার্সের পার্টনারের মনে কি চলছে, ওকে, কি চলছে তার মনে। ওকে, Ten of Cups. Okay, the Fool. Okay, Five of Pentacles. কি চলছে তার মনে ভাবনা চিন্তা আমার ভিউয়ার্সকে নিয়ে, মাই ডিয়ার ডিভাইন, মাই ডিয়ার অ্যাসিস্ট্যান্ট। প্লিজ ডিভাইন এনার্জি গাইড করো, কি চলছে আমার ভিউয়ার্সের পার্টনারের মনে আমার ভিউয়ার্সকে নিয়ে। প্লিজ ডিভাইন এনার্জি গাইড করো। থ্যাংক ইউ। এটা পপ আপ হয়েছে দ্য হ্যাংম্যান। থ্যাংক ইউ সো মাচ ভিউয়ার্স, প্লিজ গাইড করো আমার ভিউয়ার্সের পার্টনার। ওকে, থ্যাংক ইউ সো মাচ ভিউয়ার্স, কি চলছে আমার ভিউয়ার্সের পার্টনারের মনে। কি চলছে আমার ভিউয়ার্সকে নিয়ে, কি আছে তার লাস্ট নাইট থট। প্লিজ ডিভাইন এনার্জি গাইড করো, গাইডেন্স। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। ওকে, দ্য বটম অফ দ্য ডেক, দ্য কিং অফ কাপ। ওকে, ওকে, কি চলছে তার মনে তোমাকে নিয়ে, তার লাস্ট নাইট থট, তার মর্নিং থট, তোমাকে নিয়ে সে কী ভাবনা চিন্তা করছে সেটাই দেখব। প্রথমত তার সিচুয়েশান, দ্য হ্যাংম্যান, সে কিন্তু তার সিচুয়েশানে একদমই ভালো নেই। সে তার সিচুয়েশান এতটাই ডিফিকাল্ট হয়েছে, বা সে এমন সিচুয়েশানে রয়েছে, বা অনেক দিন থেকে এমন পরিস্থিতির মধ্যে দিয়ে যে যাচ্ছে, সে কিন্তু হ্যাংম্যানে পৌঁছে গেছে। মানে তার স্থিতি মানসিক সে কিন্তু হ্যাংম্যান সিচুয়েশানে পৌঁছে গেছে। মানে তার তার এই সমস্ত প্রেশার নিতে নিতে, বা তার পরিস্থিতি এতটাই টাফ, সেই সমস্ত কিন্তু বোঝা বইতে বইতে সে কিন্তু ক্লান্ত হয়ে গেছে। এবং তার লাইফে টেনশান, ডিপ্রেশান সমস্ত কিছু রয়েছে, যার জন্য সে হ্যাংম্যান সিচুয়েশানে পৌঁছে গেছে। তার যে মানসিকভাবে ভালো থাকা, সেই সমস্ত কিছু কিন্তু তার জীবন থেকে দূর দূর থেকে তো কোনো নিশানা নেই, যার জন্য সে কিন্তু এরম একটা স্থিতিতে পৌঁছে গেছে। ঠিক আছে, এবং দেখো সে কিন্তু রাতে ঘুমাতে পারে না। এখানে কারোর ক্ষেত্রে ভীষণ আমার স্ট্রং চ্যানেলের মেসেজ যে তোমাদের কিন্তু মাঝে মাঝে তোমরা রাত্রে হুট করে ঘুম ভেঙে যায়, কখনো কখনো দেখবা তোমাদের রাত্রে ঠিকমতো ঘুমই হয় না। একটুখানি শুয়ে ঘুমাচ্ছ, আবার কিছুক্ষণ পরে জেগে যাচ্ছ, আবার একটু ঘুমাচ্ছ, আবার জেগে যাচ্ছ। কিন্তু এটা কিন্তু তোমাদের সাথে ঘটছে, ঠিক আছে, তোমাদের সাথে। কারণ তোমার পার্সন কিন্তু ঘুমাতে পারে না রাতে। তোমাদের পার্সন তোমার কথা মনে করে, ওই টাইম রাতে তোমাকে ভীষণভাবে মিস করে এবং তোমার কথা মনে করে। তার ভুলগুলো সে বুঝতে পারে, তার মনের মধ্যে যে খারাপ লাগাগুলো সেগুলো রাতে ভীষণভাবে, কারণ সে সারাদিন নিজের মাইন্ডটাকে যতই কন্ট্রোলে রাখুক, রাতে কিন্তু সে ভীষণভাবে লো ফিল করে। ঠিক আছে, যখন তার নিজের অপরাধগুলো মনে পড়ে, নিজের খারাপ লাগাগুলো মনে পড়ে, তোমার সাথে করা অন্যায়গুলো তার মনে পড়ে। তো এখানে কিন্তু সে কিন্তু রাতে ঘুমাতে পারে না, যার জন্য সেই যে এনার্জির যে আমরা যখন কারোর কথা ভাবি, সেই এনার্জি তার কাছেও
কিছুটা ট্রান্সফর্ম হয়, তো সেই এনার্জি কিন্তু তোমাদের ওপরে এসে পড়ে, যার জন্য তোমাদেরও দেখবে রাতে ঠিকমতো ঘুম হয় না, হলেও সেটা একটু ঘুমায় আবার জেগে যাও, একটু ঘুমায় ঠিকমতো ঘুম আসতে চায় না, এরকম কিন্তু হতে থাকে। ঠিক আছে, এই কদিন এটা কিন্তু খুব স্ট্রং চ্যানেলিং মেসেজ পাচ্ছি যে এই কিছুদিন যাবৎ কিন্তু এরকম কিছু হচ্ছে তোমাদের সাথে, তোমরা ঠিকমতো ঘুমাতে পারছো না। কোনো দিন ঠিকঠাক হচ্ছে, কোনো দিন কিন্তু পারছো না, বাট একটু ঘুমাচ্ছ আবার জেগে যাচ্ছ। সেই মানুষটা কিন্তু তোমাদের জন্য ভীষণ মিস করছে এবং তোমাদের জন্য সে এতটাই লো ফিল করছে, যাই জন্য সেই এনার্জিটা তোমার উপরে আসছে। ওকে, এবং তার মন মস্তিষ্কে কিন্তু এইগুলোই আছে। দেখো তার লাইফে কিন্তু প্রচুর বাধা আছে, প্রচুর বাধা সে ফেস করছে, এবং সে মেন্টালি এতটাই ডিপ্রেশনে চলে গেছে বা মানসিকভাবে এতটাই খারাপ আছে, যার জন্য সে কিন্তু দেখছে শো আপ করার জন্য ভালো, কিন্তু তোমার জন্য ভীষণভাবে সে মিস করে। তোমাকে বাদ দিয়ে তার জীবনটা ভালো নেই, বা তোমাকে বাদ দিয়ে তার জীবনটা যে সে শুধু ক্ষতিগ্রস্তই করেছে সেটা কিন্তু সে বুঝতে পারছে, সেটা কিন্তু তার মনের মধ্যে চলে, যে ওই মানুষটার সাথে এরকম করেছি বলে আজ আমার স্থিতি এরকম। এটা তার আর্থিক স্টেবিলিটির দিক থেকেও সে ডাউন, এবং সে কিন্তু মেন্টালি কিন্তু পুরোপুরিভাবে তার হয়তো হালকা কারো ক্ষেত্রে এখানে তো হেলথ ইস্যু থাকতে পারে যেটা তুমি জানো না, এবং মেন্টালি তো পুরোপুরি লো হয়ে গেছে, এবং আর্থিক স্টেবিলিটি তার যেটা ছিল সেখানেও কিন্তু দুর্বল হয়ে গেছে। ঠিক আছে, তার লাইফে কিন্তু বাধা আছে, একের পর এক বাধার সৃষ্টি হচ্ছে, এবং সেই বাধাগুলো সে পার করছে তোমার কাছে আসবে বলে, এবং সে বুঝতে পেরেছে যে তুমি ছাড়া তার জীবনে ভালো কিছু নেই, তোমার কাছ থেকে দূরে সরে গিয়ে তার জীবনের সমস্ত কিছুকে সে দূরে সরিয়ে দিয়েছে, তার সৌভাগ্য, তার জীবনের সুখ, মানসিক শান্তি, সমস্ত কিছুকে সে দূরে সরিয়ে দিয়েছে, সেটা কিন্তু সে ক্লিয়ার বুঝতে পারছে। ঠিক আছে, তার মধ্যে কিন্তু তার ইগো, অহংকার যা কিছু ছিল সমস্ত কিছু যেন সব কিছু নষ্ট হয়ে যাচ্ছে। তার ইগো ছিল, তার একটা মানসিকভাবে নিজের একটা ভীষণ কিছু, তার আর্থিক স্টেবিলিটি ছিল যার জন্য তার মধ্যে একটা অহংকার বোধ ছিল, সেই সমস্ত কিছু কিন্তু সব কিন্তু শেষ হয়ে যাচ্ছে, এবং সে এটা নিয়েই ভাবছে যে এই মানুষটার সাথে এটা করেছে, এটা সে বুঝতে পারছে এটা তার কর্মা, সে ভাবছে তার লাস্ট নাইট থট, এবং আমার ভীষণ চ্যানেলিং হচ্ছে তার স্ট্রংলি যে এই মর্নিং থটস, যেটা সে ভাবছে যে এই মানুষটার সাথে এরকম করেছি বলে আজ আমার জীবনটা ঠিক এই জায়গায় পৌঁছেছে, সেটা কিন্তু সে বুঝতে পারছে, সেটা কিন্তু সে ক্লিয়ার বুঝতে পারছে, এবং তার লাইফে যে স্মুথলি কোনো কিছু ঘটে না, সমস্ত কিছুই যেন বাধা বাধা বাধা, তার জীবনটাকে সমস্ত কিছু বাধার সৃষ্টি হয়ে গেছে, এবং সে পদে পদে অনুভব করতে পারছে যে তোমার সাথে করা অন্যায়গুলো আজকে তার সামনে তার কর্মা হিসেবে দাঁড়িয়েছে। ঠিক আছে, সে কিন্তু সব দেখেছে তুমি কতটা তার জন্য কষ্ট পেয়েছো, তুমি কতটা তার চোখের জল পেয়েছো, যেটুকু তুমি দেখিয়েছো বা যেটুকু সে তার সামনে এসেছে সেটুকু সে অনুভব করতে পেরেছে, এবং সেটা সে এখন ফিল করতে পারছে যে ওই মানুষটার জীবনে ঠিক কি ঘটেছে বা কি হয়েছে। ওকে, তো এখন তো সে চাইছে, দেখো প্রত্যেকটা কার্ডে মানে প্রত্যেকটা কার্ডে এখন রিইউনিয়ন, নতুন কিছু, এই সমস্ত নিয়েই সে ভাবনা চিন্তা করছে। আমরা প্রতিদিন যে রিডিংগুলো করি প্রত্যেকটা কার্ডে নিউ ফুল, টেম্পারেন্স, নিড অফ কাপ, এগুলো মানে কমন হয়ে গেছে, কারণ সে চাইছে এই সম্পর্কটাকে ব্যালেন্স করতে, এই সম্পর্কটাকে ঠিক করতে। তার মধ্যে একটাই ভাবনা চিন্তা, যা ক্ষতি হয়েছে তার নিজের দোষে হয়েছে, যা কিছু হয়েছে সে তার নিজের ভুলের জন্য এই ঘটনা তার জীবনে ঘটেছে, বা তোমার সাথে তার দূরত্ব, তার সমস্ত কিছু সে তার নিজের কর্মের ফলেই হয়েছে, এবং সে চায় এই সমস্ত কিছুকে দূরে সরিয়ে আবার এই সম্পর্কটাকে ব্যালেন্স করতে, আবার সম্পর্কটাকে ঠিক করতে, আবার নতুন শুরু করতে, আবার নতুন শুরু করতে সে চাইছে। সে তার ভাবনা চিন্তা এটাই, কারণ কারণ সে বুঝতে পেরেছে যে তোমার থেকে দূরে সরে গিয়ে তার জীবনে ভালো কিছুই দূরে সরে গেছে, তোমার থেকে দূরে সরে গিয়ে তার জীবনের সমস্ত সুখ সমৃদ্ধি সমস্ত কিছু সে দূরে মানে হারিয়ে ফেলেছে, এবং যখন থেকে সে তোমার থেকে ডিস্ট্যান্স করেছে সে এটাও ফিল করে, যখন থেকে সে তোমার থেকে ডিস্ট্যান্স ফিল করেছে তখন থেকে তার জীবনে সমস্ত কিছু
লো হতে শুরু করেছে, সেটা সর্বক্ষেত্রে। এবং তোমার থেকে দূরে সরে গিয়ে যে সমস্ত মানুষকে যে চয়েস করেছে তারাও কিন্তু এরম একটা জায়গায় তাকে দাঁড় করিয়েছে। অ্যাকচুয়ালি তার শিক্ষাটা তারাই তাকে দিয়েছে এবং সে কিন্তু এখন দিন রাত এটাই ভাবনা চিন্তা করে কি করে এই সম্পর্কটাকে ঠিক করবে, কি করে এই পরিস্থিতিকে। অ্যাকচুয়ালি তার লাইফে বাধাও রয়েছে যার জন্য সে বাধাটা অতিক্রম করছে, কিন্তু তার মনে একটাই ইন্টেনশন, একটাই ভাবনা চিন্তা, কি করে এই সম্পর্কটাকে ঠিক করবো, আবার শূন্য থেকে শুরু করব কি করে, এটা নিয়েই সে ভাবনা চিন্তা করছে। তার মনে এটাই চলছে, এই সমস্ত কিছুকে সে ব্যালেন্স করতে চাইছে, এই সম্পর্কটাকে সে ঠিক করতে চাইছে যেটা আগে একটা সময় ছিল। দেখো 10 অফ কাপ অ্যান্ড পেজ অফ কাপ, এখানে কিন্তু সে কিন্তু আসতে চায়, সে কিন্তু ভাবছে আমাকে এগোতে হবে, সে কিন্তু এটা জানে। সেলিব্রেশন, ওকে। 3 অফ কাপ, সে তোমাকে থার্ড পার্টি সিচুয়েশনে রেখেছিল, সে নিজের ভুলগুলো এখন বুঝতে পারছে এবং সে আর তোমাদের লাইফে কাউকে চায় না, কারণ সে নিজে থেকে সমস্ত কিছুকে দূরে সরিয়ে দিচ্ছে। দেখো 8 অফ কাপ, সে নিজে থেকে এই সমস্ত থার্ড পার্টি সিচুয়েশান থেকে নিজের থেকেই মুভ অন করছে, নিজে থেকেই কিন্তু মুভ অন করছে, নিজে থেকেই সমস্ত যা তার লাইফে ছিল বা যাদেরকে সে চয়েস করেছিল, এখানে থার্ড পার্টি এক্সট্রা কেউ হবে তারও কোনো ব্যাপার নেই, ফ্যামিলির কেউ হতে পারে, তুমি তোমার সিচুয়েশান অনুযায়ী নেবে, যেহেতু এটা জেনারেল রিডিং সেহেতু তুমি তোমার সিচুয়েশান অনুযায়ী নেবে। ওকে, এখানে থার্ড পার্টি যে কেউ হতে পারে, তো সে তার লাইফে থার্ড পার্টি এন্ট্রি দিয়েছিল, সে তোমাকে বাদ দিয়ে থার্ড পার্টির সাথে কিন্তু জুড়ে ছিল, তো সেখান থেকে সে কিন্তু বেরিয়ে আসছে, সেখান থেকে সে কিন্তু সম্পূর্ণ ডিট্যাচ হয়ে যাচ্ছে। মেন্টালি সে অলরেডি ডিট্যাচ হয়ে গেছে, মেন্টালি সে ডিপ্রেশনে গেছে, মানে এই সমস্ত সিচুয়েশান থেকে সে সম্পূর্ণ বেরিয়ে এসছে এবং সে একা হয়ে গেছে এবং সে চাইছে তোমার কাছে আসতে। এবং 10 অফ কাপ, তার উইশফুলমেন্ট, সে ভাবে যে এই সম্পর্কটাকে ঠিক করা, আবার নতুন করে আবার একটা সুন্দর জীবনযাপন করা, যেটা আগে করতো, যেটা আগে এই মানুষটি করতো, মানে আগে তোমার সাথে তার সম্পর্কটা এতটাই সুন্দর ছিল, তোমরা খুব হ্যাপি জীবনযাপন করছে এবং সে সেটা ফিল করে, সে সেটা অনুভব করতে পারে যে এই মানুষটার সাথে থেকে সে কী ফিল করেছে আর এই সমস্ত মানুষের সাথে থেকে তাকে কী ফিল করিয়েছে, এটা কিন্তু সে ভীষণভাবে তফাৎটা বুঝতে পারে, যে তোমার সাথে থেকে সে কি অনুভব করছে, সুখ, সমৃদ্ধি, মানসিক শান্তি, এবং তুমি তাকে ভীষণ কেয়ার করেছো, যত্ন করেছো, তুমি তাকে ভালোবাসা দিয়ে ভরিয়ে দিয়েছো। এবং এই সমস্ত মানুষ তোমার থেকে যখন দূরে সরে গিয়েছিলে, এই সমস্ত মানুষ যারা দেখো পেছন থেকে চালাকি করে, সামনে এক পেছনে এক, তাদের সঙ্গে গিয়ে তার জীবনটা ঠিক এরকম একটা জায়গায় দাঁড়িয়েছে, যেখানে তার এনজাইটি, ডিপ্রেশন, সমস্ত কিছু, তার জীবনের ভালো কিছু সমস্ত কিছু দূরে কোনো নিশানা নেই এবং সেই সম্পর্কে নতুন শুরু চাই। এটাই তার লাস্ট নাইট থট, মর্নিং থটস। সে ভাবনা চিন্তা করছে, সে তার ভুলগুলোকে বুঝতে পেরেছে, যার জন্যই কিন্তু সে নতুন শুরু চাইছে, এই সম্পর্কটাকে ঠিক করতে চাইছে, কারণ সে বুঝতে পেরেছে যে এই সম্পর্ক থেকে না বেরোলে বা এই সমস্ত মানুষের থেকে বেরিয়ে যতক্ষণ না সে তোমার সাথে মানে সম্পর্কটা ঠিক করবে, ততক্ষণ তার জীবনে ভালো কিছুর কোনো চিহ্ন নেই, হতে পারে না, কারণ সে তোমার সাথে অন্যায় করেছে, সেটা সে এখন পদে পদে ফিল করে, সেকেন্ডে সে বুঝতে পারে যে তোমার সাথে সে কত বড় অন্যায় করেছে, দিনের পর দিন তোমার সাথে বিশ্বাসঘাতকতা করে তোমাকে এরকম লো এনার্জিতে ফেলে দিয়েছিল, যেখানে তুমি সম্পূর্ণ তাকে সবটুকু উজাড় করে দেওয়ার পরেও তোমাকে নিঃস্ব করে দিয়েছিল। তো সেটাকে সে ফিল করে, এখন অনুভব করে, কারণ সে সেই জায়গায় নিজেকে, ইউনিভার্স তাকে সেই জায়গায় দাঁড় করিয়েছে, তার কর্ম তাকে সেই জায়গায় দাঁড় করিয়েছে, যার জন্য কিন্তু সে এই নিজে থেকে সমস্ত কিছু বুঝতে পারছে যে কি করবে না মানে কি ঘটেছিল বা তোমার সাথে সে কি করেছিল, তুমি সেই টাইমটা কি সাফার করেছো, তোমার লাইফে তখন কি চলেছে, তোমার জীবনে তখন কি চলেছে, সেটা কিন্তু সে অনুভব করে, আর অনুভব করে বলেই সে সমস্ত সিচুয়েশানকে বুঝতে পেরেছে এবং সে চায় এই সম্পর্কে আবার নতুন কিছু করতে। ঠিক আছে, তার লাস্ট নাইট থট, তার মর্নিং থট এটাই, যেতে তার সে ভুলগুলো বুঝতে পেরেছে এবং সে প্রচণ্ড পরিমাণে শিক্ষা পেয়েছে, যার জন্য হ্যাংম্যান পৌঁছেছে
4 অফ সোর্সে পৌঁছেছে এবং 5 অফ পেন্টিকেলে পৌঁছেছে। মানে তার জীবনের সমস্ত শিক্ষা সে খুব ভালোভাবে ইউনিভার্স তাকে দিয়েছে এই সমস্ত মানুষের মাধ্যমে, যার জন্য সে তার ভুলগুলোকে চোখে দেখতে পারে, বুঝতে পারে। ওকে, সো তার মর্নিং থটস তোমার জন্য তো ভীষণ পজিটিভ। অবশ্যই এনার্জি ক্লেম করো, ইউনিভার্সকে ধন্যবাদ জানাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে।